যে জিনিসের উপকার যত বেশি দেখবেন তাতে ক্ষতিও তত বেশি। এখন একটা সাইকেলওয়ালা যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে খুব জোর যদি মানুষ মারা যায়, 3 জন মারা যাবে। সাইকেল একজন যে চালায়, পিছনে একজন বসে থাকে, আর পাড়া গ্রামের মানুষ সামনেও একজনকে নেয়, বাচ্চা কাচ্চা, 3 জন মারা যেতে পারে। একটা সাইকেলের দাম কত? 5,000, 10,000, তাই না? কিন্তু যদি একটা 4 চাকা পার্সোনাল কার যদি অ্যাক্সিডেন্ট হয়, দাম তার মিনিমাম 10 লাখ টাকা। মানুষ মারা যাবে কতটা? 5 জন। যদি 5 সিটের গাড়ি হয়, 5 জন মারা যাবে। দামও বেশি, ক্ষতিও বেশি। যদি একটা বাস অ্যাক্সিডেন্ট হয়, এখন 30 লাখ টাকা দাম একটা বাসের ধরে নেন, মানুষ মারা যাবে কতজন? 60 থেকে 70 জন মারা যাবে না? মারা যাবে। আমরা বাড়িতে যে চাউলগুলো রান্না করে খাই, পাড়া গ্রামের মানুষ, গ্রামের মানুষ, মাঠের আমাদের নিজেদের ধান যেগুলো চাউল করে ভাত খাই, কত কেজি কত বর্তমানে? 30 টাকা, 40 টাকা। দেখবেন আপনার স্ত্রী যখন রান্না করে রাতের বেলা, কিছু ভাত যখন বেঁচে যায়, তখন ওইগুলো পাড়া গ্রামের মায়েরা ভাতের প্রতি খুব বেশি ভালোবাসা, তাদের মানে কষ্টের ফল মনে করে। আর বাস্তবটাও তাই। মা চাচিদেরকে দেখতে পাবেন যে ওই ভাতগুলোতে আবার পানি দিয়ে রেখে দেয়। সকালবেলাতে পান্তা ভাত, ভিজে ভাত করে, আলু টালু পুড়িয়ে ছানা করে, লবণ লঙ্কা দিয়ে তারা খায়। খাওয়া যায় কি যায় না? যায়। আর বিরিয়ানির চাল কত কেজি? 100 টাকা। তা আপনার স্ত্রী রাতে বিরিয়ানি করেছিল, রাতে কিছু বিরিয়ানি বেঁচেছে। আচ্ছা, আপনার স্ত্রী যদি মনে করে যে ওই বিরিয়ানিটা একটু পানি দিয়ে রেখে দেবো, সকালে খাবো, আচ্ছা বলুন তো, এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। তার মানে যার উপকার যত বেশি, তার ক্ষতির দিকটাও তত বেশি, তাই না? ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থা, খুব সুন্দর। কিন্তু এইটা আমরা এমন এক পরিস্থিতিতে পৌঁছে দিয়েছি যে আমাদের উপকারের থেকে ক্ষতির দিক বেশি এখন বর্তমানে। জলসা, মানুষ কিছু শিখবে, কিছু জানবে, কিছু বুঝবে, কিছু নতুন আমল করবে, এই উদ্দেশ্য আমাদের, তাই তো? কিন্তু এইটাকে আবার আমরা এমন পর্যায়ে পৌঁছে দিয়েছি, এমন পর্যায়ে, যে এতে আমাদের উপকারের থেকে মনে হয় বর্তমানে ক্ষতির দিক অনেক বেশি লক্ষ্য করা যায়, যায় না? যায়। আমি আগোছালোভাবে কয়েকটি কথা বললাম। আমি বক্তব্যর শুরুতেই পবিত্র আল কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তার আগে আরেকটা আয়াত আমি তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না, নিশ্চয়ই, আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলছেন, আমি পবিত্র আল কোরআন সর্বপ্রথম অবতীর্ণ করতে চেয়েছিলাম আসমানের উপরে। আসমান তুমি এর দায়িত্ব নাও। তারপর জমিনের কাছে, জমিন তুমি এর দায়িত্ব নাও। ওয়াল জিবাল, পাহাড়কে বললাম, পাহাড় তুমি কোরআনের এই দায়িত্ব নাও। ও আশফাকনা মিনহা, তারা 3 জন ভয়ে ভীত হয়ে গেল যে আল্লাহ এত গুরু দায়িত্ব আমাদেরকে আপনি দিচ্ছেন, আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ এই গ্রন্থ বা আল কোরআন দিলেন মানুষের কাছে। আর যাদের কাছে কোরআন মাজিদ দেওয়া হয়েছে, এদের ব্যাপারে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষে বলছেন জালুমান জাহুলা। যাদেরকে কোরআন দেওয়া হয়েছে এরা জাহেল আর এরা জালেম। জালেম কারা? জালেম হচ্ছে তারা যারা এর বিধান জানার পরেও মান্যতা দিতে পারে না,
এরা হচ্ছে জালেম, অত্যাচারী। জাহেল কারা? জাহেল হচ্ছে তারা যারা পবিত্র আল কোরআন অধ্যয়ন করতে চায় না, জানতে চায় না, পড়তে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা জাহেল। ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলেছেন। আজকে ২০২৪ সালের আপনি যদি এই আয়াতের বাস্তবতা যদি মেলাতে চান, তাহলে একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাবে। যাদের কাছে কোরআন দেওয়া হয়েছে এরা কোরআন পড়েও না এবং পড়ে মান্যতা দেয় না। দুটোই আমাদের ভিতর আছে না নেই? আছে, আছে। আমি তো মনে করি যে সারা পৃথিবীতে একটা মানুষ যদি মনে করে যে আমি জ্ঞানী হব, জ্ঞানী শুধু হব না, আমি জ্ঞানের চরম পর্যায় পর্যন্ত পৌঁছাবো, তা আমি মমতাজুল ইসলাম বলছি পৃথিবীর অন্য কোনো সাবজেক্ট যদি সে না পড়ে, তারপরেও জ্ঞানের চরম শিখর পর্যন্ত একটা মানুষের পৌঁছানো সম্ভব যদি সেই মানুষটি শুধুমাত্র পবিত্র আল কোরআন যদি স্টাডি করে, তাহলে তার পক্ষে সম্ভব। আপনারা জানেন যে পৃথিবীর জ্ঞানকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে, হয়েছে না? হয়েছে। দেখবেন একটা ছেলে যখন মাধ্যমিক পাস করে, মাধ্যমিক পাস করার পরে স্কুল বোর্ড তাকে জানায় যে তুমি যে কোনো একটা বিষয় নিয়ে এগিয়ে চলো, নয় তুমি বিজ্ঞান নিয়ে পড়ো, নয় তুমি বাংলা নিয়ে পড়ো, নয় তুমি ইংলিশ নিয়ে পড়ো, নয় তুমি অঙ্কতে আগাও, নয় তুমি ভূগোলে আগাও, যে কোনো একটা লাইন ধরে তোমাকে আগাতে হবে। কারণ দুটি। এক হচ্ছে যে সারা পৃথিবীতে এমন একটি কিতাব নেই যে কিতাবের ভিতরে একটা মানুষের জীবনের যত কিছু জ্ঞানের প্রয়োজন তত জ্ঞান একটা কিতাব থেকে পাওয়া যাবে। আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাতে এরকম একটি কিতাবও নেই। আছে? নেই। ওই জন্য দেখবেন চোখের ডাক্তার আলাদা, কেউ নার্ভের ডাক্তার ও আলাদা, কেউ হার্ট স্পেশালিস্ট ও আলাদা, কেউ ব্রেনের ও আলাদা, তাই না? এখন আপনি যদি একটা চক্ষু বিশেষজ্ঞকে যদি আপনি বলেন যে আমার স্ত্রী প্রেগনেন্ট, তাকে এখনই সিজার করতে হবে, তাহলে একজন চক্ষু বিশেষজ্ঞের পক্ষে এটা সম্ভব নয়। উনি চোখের অপারেশন করতে পারেন, কিন্তু আমার স্ত্রী প্রেগনেন্ট এখনই তাকে সিজার করতে হবে, এটা চক্ষু বিশেষজ্ঞের পক্ষে সম্ভব নয়। আর যদিও বা উনি ভুল করে করেন, তাহলে আইনের আওতাতে উনি একজন অপরাধী, তাই না? তার মানে জ্ঞানকে এক এক দিকে আগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কেন না ভাঙবে না? আমি লম্বা লোক তো, ওই জন্য নিচু চেয়ারে বসতে পারি না। আল্লাহ আমাকে অনেক লম্বা করেছে, ওই জন্য নিচু চেয়ারে বসতে পারি না, একটু উঁচু চেয়ার হলে ভালো হয়। আচ্ছা, আমি ঠিকই আছি, অসুবিধা নেই। তা যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, আমি তো মনে করি একটা মানুষ যদি পৃথিবীতে শুধু পবিত্র আল কোরআনটাই যদি অধ্যয়ন করে, তাহলে তার জ্ঞানের পরিপূর্ণতার জন্য আর পৃথিবীর অন্য দ্বিতীয় কোনো বই পড়া লাগবে না। আপনি মহাকাশ সম্পর্কে জানবেন, আপনি এর ভিতরে পাবেন। পারিবারিক জীবন জানতে চাইছেন, এর ভিতরে আপনি পাবেন। আপনি রাজনীতি পছন্দ করেন, এর ভিতরে পাবেন। অর্থনৈতিক ব্যাপারে জানতে চাইছেন, আপনি এর ভিতরে পাবেন। সমস্ত ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিবিয়ানা লিকুল্লি শাই। মানুষের প্রয়োজন, অথচ আমি পবিত্র আল কোরআনে সেটা দিইনি, এটা অসম্ভব ব্যাপার। সমস্ত কিছু আমি লিপিবদ্ধ করে দিয়েছি, এবং শুধু লিপিবদ্ধ করে দিয়েছি তা নয়, অনেক সময় মানুষের জ্ঞান যদি পবিত্র আল কোরআনের জ্ঞানের সঙ্গে বুঝ না আসে, ওই জন্য আমি অনেক সময় ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিসকে উদাহরণ দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে মানুষের বোঝা সহজ করে দিয়েছি। আপনি আশ্চর্য হবেন কয়েকটি কথা বললে। সন্ধ্যাবেলাতে যারা চাষি মানুষ
মাঠে কাজ টাজ করেন, আপনারা অনেক সময় মাঠে যান না, মাগরিবের আগে এসে বাড়িতে সালাত আদায় করেন। মাগরিবের আগে যখন যাবেন মাঠে দেখবেন কিছু পাখি তারা ডানা মেলে সারিবদ্ধভাবে নিজেদের বাসাতে ফেরত আসে সন্ধ্যাবেলা, দেখবেন এগুলো। এবং তারা বেশ লাইন দিয়ে সুন্দর করে যায় না? যেতে যেতে এরকম পাখা মেলে, পাখাটা নাড়াচাড়া করে, আবার দেখবেন পাখাটাকে স্থির করে দেয়। 2-4 মিনিট আপনি দেখতে পাবেন স্থির করে এরকম তারা দুলতে দুলতে এঁকে বেঁকে কত সুন্দর করে তারা যায় না? এগুলো আমাদের দৃষ্টিতে আসে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। মানুষ, তোমরা কি একবার পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখো না? যখন তারা তাদের ডানা হিলাতে হিলাতে এক পর্যায়ে স্থির করে দেয়, এই মহাশূন্যতে ভাসমান অবস্থায় তাদেরকে কে আটকে রাখে? আল্লাহ বলছে ইল্লার রহমান। পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়, এটা আমার পক্ষে সম্ভব। আল্লাহ বলছেন এগুলো কি তোমরা তাকিয়ে দেখো না? পৃথিবীতে অনেক মানুষের দাবি আমি নাস্তিক, দাবি আছে না? অনেক মানুষের দাবি আমি নাস্তিক। নাস্তিক মানে পৃথিবীর যা কিছু হয় এমনি এমনিতে হয়, স্রষ্টা বলে যে একজন কেউ আছে এটা আমি বিশ্বাস করি না। আমি মমতাজুল ইসলাম বলছি, নাস্তিক বলে পৃথিবীতে কেউ নেই। ওর মাথাতে মগজ নেই, গোবর আছে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু নাস্তিক হতে পারবে না। নাস্তিক হবার কোনো অপশন নেই পৃথিবীতে। ও যতই জ্ঞানের অধিকারী হোক নাস্তিক হতে পারবে না। ও যদি নিজেকে নাস্তিক বলে, মন গড়া ভাবে নিজের জেদের বশীভূত হচ্ছে, ওটা আলাদা বিষয়। আচ্ছা বলুন তো, কর্তা ছাড়া পৃথিবীতে কোনো কর্ম হয়? হয় না। আমি রফিকের গান শুনছি, এই গানটার সুর শোনার পরে এই সুরের পিছনে যে রফিক লুকিয়ে আছে এটা মনে পড়বে কি পড়বে না? পড়বে। আমি কলকাতার সব থেকে বিখ্যাত বিরিয়ানি দাদা বৌদির বিরিয়ানি আমি খাচ্ছি, বিরিয়ানিটা। আচ্ছা বলুন তো, বিরিয়ানি খেতে খেতে এর পিছনে যে একজন রাঁধুনি আছে, এটা আমার বিশ্বাস আছে না নেই? রাঁধুনি ছাড়া এটা তৈরি করা সম্ভব নয়। এই যে মাইক্রোফোনটা আমি কথা বলছি, আচ্ছা বলুন, এর কথা বলার এই সাউন্ড টোটাল সিস্টেমের পিছনে একজন মানুষের হাত আছে না নেই? আছে, আছে, আছে। এক কথাতে আপনাকে বুঝে নিতে হবে, কর্তা ছাড়া কর্ম হয় না। প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠছে, পশ্চিম দিকে আবার তার আলোকে নিভিয়ে দিয়ে সে মিলিয়ে যাচ্ছে। বলুন তো দেখি, আস্তে 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 তাকে নিয়ে এসে দুপুরবেলা এখানে দাঁড় করানো, আবার এখান থেকে নিয়ে এসে তার রোদ্দুরের তাপটাকে কমিয়ে দেওয়া, আবার নির্দিষ্ট টাইমে তার আলোকে হারিয়ে দেওয়া, এগুলো একটা কাজ না? কাজ নয়, কাজ। তাহলে কাজ যখন, এর পিছনে একটা কর্তা আছেই, থাকতেই হবে। কেউ যদি বলে যে এর পিছনে কর্তা নেই, তা আমি বলবো তার মাথাতে মগজ নেই, গোবর ভরা আছে না? এই যে আপনার নভেম্বর মাস চলছে, আগামী ডিসেম্বর, প্রত্যেক বছর আপনি দেখবেন ডিসেম্বর মাসে শীত, মানুষ দার্জিলিং, গ্যাংটক, শিলং বেড়াতে যাচ্ছে। জানুয়ারি মাসে হাড় কাঁপানো শীত, তার আগে ছিল সব গরম, মানুষ পাখা চালিয়ে এসিতে থাকতো। এই যে ঠিক টাইম বর্ষা, টাইমে গরম, টাইমে শীত, এই যে বারবার ঘুরিয়ে ফিরিয়ে এগুলো করে, যে একজন স্রষ্টা আছে নাকি নেই? এগুলো এমনিতেই হচ্ছে, স্রষ্টা একজন আছে। এখন এই স্রষ্টাকে চিনতে গেলে আর স্রষ্টার ব্যাপারে বুঝতে গেলে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে। সেই জায়গা কোথায় আমি শেষে বলবো, এখন নয়। পবিত্র আল কোরআনের আমি প্রথম যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করবে ইনশাল্লাহ। বক্তব্যের বিষয় শিক্ষার মর্যাদা। স্টেজে বসে আছেন অনেক জ্ঞানী মানুষেরা, আপনারাও জ্ঞানী মানুষ। আপনাদেরকে আমি এমন কিছু কথা শোনাতে চাইছি যেটা আপনার এহকালে এবং পরকালে দুই জায়গাতে যাতে উপকার হয়। দুনিয়াতেও উপকার হবে, আখেরাতেও উপকার হবে ইনশাল্লাহ। এবার আপনাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করছি, খুব জলদি, চট জলদি আপনারা উত্তর দেবেন। এক, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশটায় জন্মগ্রহণ করেছিলেন, দেশটার নাম কি? না, হয়নি।
না, এগুলো পড়াশোনা করবেন, বুঝবেন। সৌদি আরব কোনো দেশের নাম নয়, আরব দেশটার নাম আরব। সৌদ ও দেশের বাদশার নাম, বাদশার নামটা যুক্ত করে দেওয়া হয়েছে, দেশটার নাম আরব। 2, আর আরবের যে শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন শহরটার নাম মক্কা, তাই না? অথচ আমরা মদিনাকে বলি কি? সোনার মদিনা, সোনার মদিনা। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছেন কোথায়? মক্কায়। এর পিছনে একটা লজিক আছে, মারাত্মক। অনেক মানুষ প্রশ্ন করতে পারে যে তোমাদের নবী সোনার মদিনায় জন্ম না গ্রহণ করে মক্কায় করলো কেন, বলো। এতে যে কি যুক্তি আছে আপনি অবাক হয়ে যাবেন। আমি মায়ের সাজে এগুলো পড়ি আর মনটা খুব খারাপও হয়, আনন্দও পাই। আপনি যদি ভৌগোলিক দিকে যদি আপনি তাকান বা আপনি সারা পৃথিবীর মানচিত্র যদি আপনি ঘাটাঘাটি করেন, তাহলে দেখতে পাবেন মক্কা শহরটা পৃথিবীর মধ্যখানে অবস্থিত। কি বললাম বুঝলেন? একদম পৃথিবীর মাঝখানে অবস্থিত। কোন শহর? মক্কা। আমি মমতাজুল ইসলাম, একজন প্যান্ডেলের মিস্ত্রি। এই প্যান্ডেলটা আমার ডিপার্টমেন্টে তৈরি করা হয়েছে, আমার দায়িত্বে। আমি যদি প্যান্ডেলের এক কোণাতে একটা লাইট জ্বেলে দিই, বলুন তো তার আলোটা চারিদিকে সমান ভাগে পড়বে? পড়বে না। আমি যদি লাইটটা নিয়ে একদম মাঝখানে জ্বেলে দিই, আলো চারিদিকে একটু একটু হলেও চারিদিকে সমান ভাবে পড়বে। পড়বে কি পড়বে না? পড়বে। আল্লাহু আকবার। অন্ধকারে নিমজ্জিত জাতির কাছে এসেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল আল কোরআন। এই কোরআনের আলো যাতে সারা পৃথিবীতে সমানভাবে পৌঁছে যেতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিয়েছিলেন কোথায়? মক্কায়, পৃথিবীর একদম মাঝখানে যে শহর অবস্থিত। এবার আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞেস করে নিই। নাম্বার 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রেক্ষাপটে তিনি জন্মগ্রহণ করেছিলেন বা যে যুগে, সেই যুগটার নাম কি? কি নাম? মানুষ জানে, ভয়ে বলতে পারছে না। যদি গোলমাল হয়ে যায় কিছু বলে, আর আমি তো মারবো না। আপনি এখন এটা মাথায় রেখে দেন যে মমতাজুল ইসলাম ভাই আমার শিক্ষক। আপনি যত দামি লোক হন, আপনি যতই বড় উচ্চ পদস্থর মানুষ হন, আপনি মুসলিম হিসাবে এখন আপনাকে ধরে নিতে হবে যে আমার ধর্মীয় শিক্ষক মমতাজুল ভাই। এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি ছাত্র, ওই জন্য আপনাকে আমি জিজ্ঞেস করছি, ভুল হতেই পারে, আমি তো আছি তার জন্য। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, যুগটার নাম আইয়ামে জাহেলিয়াত, বর্বরতার যুগ। মানে বর্বরতা এমন ছিল যে একটা পুরুষ একটা নারীর, দুজনারই শারীরিক চাহিদা থাকে, থাকে না? পুরুষের চাহিদা প্রকাশ পায় অনেক সময়তে, মহিলার চাহিদা প্রকাশ পায় না। পুরুষ এত খারাপ ছিল তখনকার দিনে, রাতের বেলা যৌবনের সম্পর্ক করত নিজের ফুপুর সাথে, এবং সেটা বৈধ মনে করে। বর্বরতা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, মানুষ মারা যাবার পরে তার গর্দান কেটে মাথার খুলি যেটাকে বলে, এই মাথার মগজ বার করে টুপিটার মতো খুলিটা সাইজ করে এতে মদ ঢেলে তারা মদ পান করত। এইরকম এক প্রেক্ষাপটে এসেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আইয়ামে জাহেলিয়াতের জামানায় 4টে পাপ চলতো পৃথিবীর, ভয়ঙ্কর পাপ। কটি পাপ? 4টে। 1, মদ পান করত মানুষ বৈধ মনে করে। 2, চক্র বৃদ্ধি হারে মানুষ সুদ খেত। 4, গোত্রীয় ঝামেলায় সামান্য ব্যাপারে মানুষ লিপ্ত হয়ে পড়ত। 5 নম্বরে হচ্ছে এই ব্যভিচার করত বৈধ মনে করে। 5টি মাত্র, 4টি মাত্র বড় বড় পাপ তখনকার দিনে ছিল। এবার আপনাদেরকে একটা কথা বলি, আমরা আলেম ওলামারা, আমরা হুজুরেরা শুধুমাত্র বক্তব্যের মজলিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন, অর্থাৎ তিনি 63 বছর বেঁচে ছিলেন, 40 বছর বয়সে নবী হয়েছেন, বাকি থাকলো 23 বছর। এই 23 বছরের জীবনী থেকে আলেম ওলামারা বক্তব্য রাখে। নবীজি মধু খেতে পছন্দ করতেন। ও ভাইরা,
নবীজি বউদের জামা কাপড় কাচতেন। ও ভাইরা, নবীজি কদু খেতে পছন্দ করতেন। আল্লাহ নবী মিষ্টি খেতেন, দাড়িগুলো আঁচড়াতেন, হাতের নখগুলো কাটতেন। যা কিছু বলি, কত বছরের জীবনী? 23 বছরের। এবার আপনাকে বলি, এই যে জন্ম থেকে নিয়ে 40 বছর, একটা লং টাইম, দীর্ঘ সময়। আচ্ছা, এই দীর্ঘ সময়ে আমাদের জন্য কোনো শিক্ষা আছে না নেই? আছে, অনেক শিক্ষা। তার মধ্যে দুটো একটা কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে তিনি ছিলেন একেবারে ন্যায়নিষ্ঠাবান একজন পুরুষ। ছোট থেকে তিনি ছিলেন প্রতিবাদী। ছোট থেকে তিনি ছিলেন কোমল হৃদয়ের। ছোট থেকে তিনি ছিলেন ইনসাফ পরায়ণ, বেইনসাফি করতেন না। ছোট থেকে তিনি কারণ নিজের ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করেননি। কি বললাম বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দেখলেন মানুষ চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ে গরিবদেরকে শোষণ করছে। একজন ভাই তার বোনের সাথে ব্যভিচারে লিপ্ত হচ্ছে। ধনী ক্ষমতাবান মানুষেরা তারা তাদের অধীনে থাকা গরিব মানুষদের মাল লুটতরাজ করছে। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদী মুখ সামনে নিয়ে এসে একটা সংগঠন তৈরি করেছিলেন, যে সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। জানেন সংগঠনের ব্যাপারে কেউ? এই সংগঠন তৈরি করেছিলেন কাদের নিয়ে? যুবকদেরকে নিয়ে তৈরি করেছিলেন। তিনি এই সংগঠনের মাধ্যমে জাতিকে অন্যায় থেকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন। আর এরই মাঝখানে, এই ইকোটা বন্ধ করে দেন তো, মাইকলা ইকো বন্ধ করে দেন, প্লেন ভাবে চালান। হ্যাঁ, ইকো বন্ধ করুন, আস্তে আস্তে করে প্লেন ভাবে চালান। হ্যাঁ, ইকো বোঝা যায় না। এবার বুঝতে পারছো অসুবিধা হচ্ছে না তো? আগে অসুবিধা হচ্ছিল না, কিন্তু আগে একটু হচ্ছিল, আপনি যতই না বলেন। হচ্ছিল না? হ্যাঁ, এবার একদম বেশ যেমন গল্প করে মানুষ তেমন। তা যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংগঠন তৈরি করেছিলেন অন্যায় প্রতিরোধ করার জন্য। সংগঠনটির নাম কি? হিলফুল ফুজুল। আর এই সংগঠন কাদের নিয়ে করেছিলেন? যুবকদেরকে নিয়ে, তাই তো? আর এরই মাঝখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন কোথায়? গারে হিরাতে। মক্কা থেকে 8 কিলোমিটার দূরে একটি পাহাড়, পাহাড়টির নাম জাবালে নূর। এই জাবালে নূর পাহাড়ের একেবারে চূড়াতে একটি গুহা আছে, তার নাম গারে হীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 4 বার ওইখানে পৌঁছে দিয়েছে। 3 থেকে 4 বার আমি ওখানে দেখে এসেছি। আমি সব থেকে আশ্চর্য হই এই যে মাটি থেকে গারে হীরাতে কোনো মানুষ যদি ওঠে, দেখতে লাগে 1 বিঘা বা 1 হাত, এই এতটা লাগে নিচে থেকে দেখতে একটা মানুষকে। আমি শুধু একটা কথা ভাবি, আল্লাহ রসুল যখন আল্লাহর ইবাদত করতেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসংখ্য বেঈমান মুশরিকদের চোখ আড়াল করে দিয়ে, সকলকে ফাঁকি দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার তরকারি পানি ওই পাহাড়ে উঠে উঠে তিনি উপরে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ, একটা পুরুষের পক্ষে সম্ভব নয়। আমাদের ভারতবর্ষের যে সমস্ত জয়ীফ দুর্বল লোকেরা হজ করতে যান, আমার মনে হয় 95% মানুষের পক্ষে ওখানে ওটা সম্ভব নয়। অথচ খাদিজা একজন মহিলা, আস্তে 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 তিনি উঠে যেতেন। আল্লাহু আকবার। হঠাৎ করে জিবরিল এলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পড়তে জানি না। তখন জিবরিল আমিন সিনার সাথে চাপ দিলেন, পড়ুন। বলছে, আমি তো পড়তে জানি না। আবার চাপ দিলেন, পড়ুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। 5টি আয়াত অবতীর্ণ হলো। এবার আপনাকে আমি গোড়া থেকে আবার প্রশ্ন করছি, উত্তর দিবেন। 1, মক্কায় কটি পাপ সব থেকে বেশি ছিল? 4টি। 1, ব্যভিচার। 2, মদ পান। 3, গোত্রীয় ঝামেলা। 4, চক্রবৃদ্ধি হারে সুদ। তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে গারে হীরা ডেকে নিয়ে বলছেন, ইকরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন।
উচিত ছিল কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ায় 4টে বিষয়ের উপরে। মদ হারাম, ব্যভিচার হারাম, চক্রবৃদ্ধি হারে সুদ হারাম, লুটতরাজ হারাম, গোত্তরীয় ঝামেলা হারাম, নিষিদ্ধ। এই ব্যাপারে আয়াত অবতীর্ণ হওয়া দরকার ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইকরা, আপনি আগে পড়ুন, আপনি আগে পড়াশোনা করুন। তার আগে আল্লাহ রাসূল কি করতেন? সংগঠন করতেন। কি সংগঠন? হিলফুল ফুজুল। কাদের নিয়ে করতেন? যুবকদেরকে নিয়ে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বোঝাতে চাইছেন যে আপনি তো নিরক্ষর লোক, আপনি লেখাপড়া জানেন না, আপনার দ্বারাতে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। একটা সমাজকে পরিবর্তন করতে গেলে শিক্ষা দিয়ে সমাজকে পরিবর্তন করতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতিকে পরিবর্তন করা সম্ভব নয়। এইখানে দুটো কথা মাথায় রাখবেন। দুটা জিনিসকে সমাজ পরিবর্তন করতে পারে, এক হচ্ছে যুব সমাজ আর দ্বিতীয় হচ্ছে শিক্ষা। যুবকদেরকে দিয়ে ইচ্ছা করলে সমাজ পরিবর্তন করা যেতে পারে, আর শিক্ষা দিয়ে সমাজ পরিবর্তন করা যেতে পারে। এই দুটো দিক আপনাদের সামনে তুলে ধরছি। এক নম্বর, গ্রামে দেখবেন কিছু সময় শীতকালীন সময়ে ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট হয় না? হয়। 16 দলীয় ফুটবল খেলা খুলেছে গ্রামের যুবকেরা। কি বললাম বুঝলেন? কলকাতা থেকে নিয়ে এসেছে হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেদের ভাড়া করে। ফাইনাল খেলা যেদিন গোল হবে, তারা হাতে ঝুমঝুমি নিয়ে একবার করে ড্যান্স করবে। অনেক জায়গাতে হচ্ছে না? হয়। এই খেলাগুলো পরিচালনা করে কারা? যুবকরা, তাই না? যুবকরা। সমাজ যতক্ষণ না পর্যন্ত যুবকদের ব্যাপারে না ভাববে, ততক্ষণ পর্যন্ত সমাজ পরিবর্তন হতে পারে না। আমরা মাদ্রাসা, মসজিদ, মক্তব এর দায়িত্বগুলো কাদেরকে দিই? বয়স্ক লোক। এই 60 বছর বয়স হয়ে গেলে কোন ডিপার্টমেন্টের চাকরি টিকে থাকে? 60 বছর বয়স হয়ে গেছে মানে সরকারি পক্ষ বুঝে গেছে ওর চোখের জ্যোতি কম, ও বুঝে কম। মাস্টার মশাইকে বলেছে 60 বছর বয়স হয়েছে, আপনি বাড়িতে বসে বসে অর্ধেক বেতন খান, তবুও ভালো, আমার স্কুলে এসে ছাত্র ছাত্রীদের সর্বনাশ করবেন না। কি বলছি বুঝতে পারছেন না? 60 বছর বয়স হয়ে গেছে মানে আপনার দায়িত্ব শেষ। দায়িত্ব বহন করার মতো ক্ষমতা আপনার আর নেই। আপনার দ্বারা তো আমার স্কুলে কোনো কাজ হবে না, আপনার দ্বারা তো আমার থানার কোনো কাজ হবে না, আপনার দ্বারাতে বিডিওর কোনো কাজ হবে না, আপনার দ্বারাতে এসডি অফিসের কোনো কাজ হবে না। আপনি বাড়িতে বসে বসে অর্ধেক বেতন পাবেন, তবুও ভালো, আপনি ডিপার্টমেন্ট ত্যাগ করুন, তাই না? আর আমরা এত বড় গোপাল ভাঁড়, মাথা মোটা। আমার মাথা এমনি মোটা, আপনাদের সরু। এত মাথা মোটা আমাদের। ওই রিটায়ারমেন্ট মানুষ কিচ্ছু বোঝে না, বুদ্ধি কম, চোখের জ্যোতি কম, বারবার অজু নষ্ট হয়ে যায়, লিখতে পারে না, মনে থাকে না, ভুলে যাওয়া লোক। তাকে ডেকে এনে বলছি তুমি আর কি করবে? মাদ্রাসার সেক্রেটারি হয়ে যাও। কিয়ামত পর্যন্ত মাদ্রাসার উন্নতি হবে না। কি বললাম বুঝলেন? ওই লোকটাকে ধরে এনে দিয়েছে তুমি মসজিদের মোতাল্লি হও। ও মসজিদের জীবনে কোনো উন্নতি হবে না, কারণ উনি রিটায়ারমেন্ট লোক, ওনার বুদ্ধি কম। এইগুলোতে দিতে হবে কাদের? যুবকদেরকে দিয়ে। কি বললাম বুঝলেন? আরে এরা তো সেই যুবক যারা ভারত পাকিস্তান, ভারত অস্ট্রেলিয়া, ভারত বাংলাদেশ, ভারত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট খেলার ম্যাচ হলে কে জিতেছে কে হেরেছে, রাত 12টায় খেলা শেষ, পোল্ট্রির দোকানদারের দোকান থেকে মুরগি বার করে রাত 12টার সময়তে গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করে 2টোর সময়তে পিকনিকের খাওয়া দাওয়া। আরে এদের দ্বারাতেই সমাজ পরিবর্তন করা সম্ভব। আর এরা তো সেই যুবক পরের জমি দখল করে ক্লাব তৈরি করে। এরা তো সেই যুবক পরের ঝাড়ের বাঁশ কেটে জোট দখল করে ক্লাব তৈরি করে। এরা সেই যুবক দক্ষিণ পাড়ায় জলসা হয়েছে, মমতাজুলকে নিয়ে এসেছে, উত্তর পাড়ায় আমরা অমুক বক্তাকে আনবো। আরে এদেরই দ্বারাই সমাজ পরিবর্তন করা সম্ভব। আপনি যারা খেলায় দায়িত্বে থাকে, যারা ক্রিকেট খেলা, ফুটবল টুর্নামেন্টের দায়িত্ব বহন করে, ন্যাংটো মেয়েদেরকে নিয়ে যারা ড্যান্স করায়, আমি আল্লাহর নামের কসম দিয়ে বলছি, আপনি গ্রামের ওই রকম 5 জন যুবককে ধরুন যে তোরাই গ্রামের এই অসভ্য কাজে যুক্ত, তোদেরকে মসজিদের সেক্রেটারি করে দেওয়া হবে। 5 জনকে ধরে যদি সেক্রেটারি করে আপনি যদি দেন, তাহলে ওর পক্ষে আর ন্যাংটো মেয়েকে ভাড়া করা সম্ভব হবে? হবে না। তার মানে দুটো কাজ হলো, গ্রামেরও কাজ হলো, একটা পাপ কাজ গ্রাম থেকে বাহির করে দেওয়া হলো।
দুটো কাজ হলো না? তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেক কাজে যুবকদেরকে অগ্রাধিকার দেবো ইনশাআল্লাহ। মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা, ঈদগাহ, দরগা যা কিছু আছে সমস্ত ব্যাপারে দায়িত্ব দিতে হবে যুবকদেরকে। বয়স্ক লোক উপদেষ্টা কমিটি হিসাবে থাকবে। আমি মাঝে সাঝে অবাক হই যে কিছু আবার বয়স্ক লোক আছে, এদের কি যে বুঝে আমার তো মাথায় কিছু ঢোকে না। দায়িত্ব না রাখলে মসজিদে নামাজ পড়ে না, দক্ষিণ পাড়ায় নামাজ পড়ে। হ্যাঁ, এরকম লোক আছে। হ্যাঁ, বলছে মাদ্রাসার দান করবো না। বলছে কেন? বলছে আমার 3 বছর পরে বাদ দিয়ে দিল, কোনো অপরাধ ছিল না আমার, তা বাদ দিল। হ্যাঁ, আমি এমএলএ, ধরে নেন আমি এখন এমএলএ হয়েছি কংগ্রেস থেকে বা মমতার পার্টি থেকে বা সিপিএম থেকে, কোনো একটা রাজনৈতিক দল থেকে আমি এমএলএ হয়েছি। তা আমি কংগ্রেসের এমএলএ, তাই এবারে আমাকে টিকিট দেওয়া হয়নি। ভালো করে বুঝবেন, আমি টিকিট না পাওয়ার দুঃখের কারণে দল পরিবর্তন করে মমতার টিকিট খুঁজছি। এটা করে কি করে না মানুষ? কারণ কি বলুন তো? না, এখানে কিছু টাকা পয়সা খাওয়া খাওয়ির ব্যাপার আছে, যদি গদিটা টিকে থাকে অন্তত কিছু তো পাবো, ডাল ভাতের ব্যবস্থা হবে, তাই না? আমি এখানে না হয় বুঝি লোক পার্টি পরিবর্তন করে পদ না পেলে, মসজিদ পরিবর্তন করে এটা কেন? নিশ্চয় কোনো ভিতরে মাল আছে। হ্যাঁ, নিশ্চয় ভিতরে কোনো খারাপি আছে। ও মাদ্রাসা কেন পরিবর্তন করে? আরে রাজনৈতিক পার্টি পরিবর্তন করা যেতে পারে, এখানে অর্থের ব্যাপার আছে। তুমি মসজিদের দায়িত্ব ছিল, তোমার দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে বলে তুমি রাগ করে দক্ষিণ পাড়া মসজিদে নামাজ পড়তে যাচ্ছ কেন? নিশ্চয় তোমার ভিতরে কোনো পাপ কাজ রয়েছে, অন্যায় রয়েছে তোমার ভিতরে। এই নীতি ত্যাগ করতে হবে। কি বললাম বুঝলেন? আপনাকে যতই দায়িত্ব দিতে হোক, আপনি বলুন যে আমি দায়িত্ব বহন করার ক্ষমতা এখন রাখি না, আমার ভাইপোকে দায়িত্বটা দেওয়া হোক, আমার ভাতিজাকে দেওয়া হোক। আপনি কেন মাস্টারি করে দায়িত্ব নিতে গেলেন? আপনার তো এখন সরকারি হিসাবে কোনো ভ্যালুই নেই, কোনো দামই নেই। আপনি যে বেঁচে আছেন 62 বছর বয়স, 2 বছর এক্সট্রা আপনি বেঁচে আছেন। আপনার তো আমার বেঁচে থাকারই কোনো দরকার নেই। আল্লাহ হায়াত মাউতের মালিক, ওটা আলাদা ব্যাপার, কিন্তু সরকারি হিসাব অনুযায়ী আপনার তো আর বেঁচে থাকার কোনো রাস্তা নেই, আপনার তো দামই নেই, অথচ আপনি এখনো পর্যন্ত দায়িত্ব ছাড়তে চাইছেন না। শুনুন, একটা কথা বলি, দাঁত বার করে হাসবেন না। এই সমস্ত শিক্ষাগুলো আলেম ওলামারা সমাজে কেন যে বলেন আমি বুঝতে পারছি না। প্রত্যেক কাজে যুবকদেরকে আগিয়ে আনুন ইনশাল্লাহ। একদম মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, যত রকমের ইসলামিক ডিপার্টমেন্ট, সমাজের সেবামূলক যত কাজ রয়েছে, প্রত্যেক কাজে যুবকদের আগিয়ে দেন। ইনশাল্লাহ সমাজ সংস্কার করতে সুবিধা হবে, ইনশাল্লাহ হবে। চলুন এবার আপনাদেরকে বলি, শিক্ষা দিয়ে সমাজ পরিবর্তন করতে, শিক্ষা ছাড়া জাতিকে পরিবর্তন করা যাবে না। আমার আলোচনার বিষয় শিক্ষার গুরুত্ব। এবার আপনাদেরকে একটা কথা একটা একটা করে বলবো, ধৈর্য ধরে শুনবেন। লাস্টে তো বক্তব্য আছে শিরিক আর বেদাত, বুঝলে না? ওটা হাটে হাঁড়ি ভেঙে দিয়ে চলে যাব। শুধু আপনি ধৈর্য ধরে বসুন, তাহলে কি বলতে চাইছি আমি শেষ পর্যন্ত আমাকে যেতে দেন। আসলে আমি সব জায়গাতে জলসার এখন ডেট দিতে চাই না, মানে ডেট দিলেই কমিটি আগে আমাকে ঠাকুরের মতো পড়িয়ে দেয়, হুজুর এটা বলবেন না, সবাই একসঙ্গে থাকি এটা বলবেন না, এটা না বললেই হবে। আপনি যেভাবে বলেন কড়াকড়ি করে, গ্রামে কি যে হবে, আপনাকে এনেও খুব বিপদে আছি আমরা, সব জায়গায় এরকম। তা তুমি যখন জানো যে মমতাজুল ইসলামের জিপ কাটা লোক, আমার আনার কি দরকার? তুমি তো জানো আগে থেকে যে আমার জিপ কাটা, আমি নরম করে বলতে পারি না, তুমি আমাকে আনলে কেন? তোমার ভুল, এটা আমার কিছু ভুল নয়। যাই হোক, প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে শিক্ষা কাকে বলে, বিদ্যা কাকে বলে। আচ্ছা বলুন আপনারা যারা জ্ঞানী মানুষ, শিক্ষার বিদ্যায় দুটো জিনিস এক না আলাদা? কারা কারা বলছেন আলাদা? আমি ধরবো কিন্তু। বলুন কারা কারা বলছেন, হাত তুলুন। সব চাকা জাম, যদি বিপদ হয়ে যায় ধরে এলে একবার। হ্যাঁ, বিদ্যা কাকে বলে, শিক্ষা কাকে বলে, এটা আমাদেরকে জানতে হবে। এক, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এটা একটা কবিতা, ছোটতে পড়েছিলাম, কবিতা না? জসিমউদ্দিনের কবিতা। আর অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ,
কুমুদ রঞ্জন মল্লিকের লেখা, ছোটতে পড়েছে, এটা ক্লাস 5-এ পড়ানো হতো। ওনার বাড়ি হচ্ছে কুমুদ রঞ্জন মল্লিকের বর্ধমান নতুন হাট বলে একটা জায়গায় ওনার বাড়ি ছিল। কবি তিনি বোঝাতে চাইছেন যে আমার অজয় নদীর পাড়ে আমার বাড়ি। প্রতিটা বছরে যখন অজয় নদীর বর্ষাকালে বান আসে, বন্যা যখন হয়, প্রত্যেক বছরে আমার বাড়ি ঘরদোর ভেঙে একেবারে ধূলিসাৎ হয়ে যায়। তবুও আমার কোনোদিন মন চাইতো না আমি কলকাতায় চলে যাই। গ্রামের সৌন্দর্য, পাখিদের কুহু কুহু ডাক, চাষিদের গান, গ্রামের সবুজে ভরা এই দৃশ্য ছেড়ে আমাকে কলকাতায় যেতে ইচ্ছা হয় না। তাই এটা কবি নিজের মনের ভাব প্রকাশ করেছেন কবিতার আকারে। আচ্ছা, এইটা আমার ব্যাটার মুখস্থ করে লাভ কি? হ্যাঁ, একটা দাদু তার পোতাকে ডেকে বলছে কি, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। তা ওর দাদির কবর, এটা আমার ছেলের পড়ে লাভ কি? কোন লাভ আছে? কোন লাভ নেই। বিদ্যা হচ্ছে সেটা যেটা মানুষ তার ব্রেনে স্টক করে, তার মাথার মগজের সঙ্গে ঢুকিয়ে নেয়, তার মাথার ভিতরে আশ্রয় দেয়, কিন্তু তার থেকে তার চলায় কোনো পরিবর্তন হয় না, কথার পরিবর্তন হয় না, তার রুচির পরিবর্তন হয় না, তার দেখার পরিবর্তন হয় না, তার বন্ধুর পরিবর্তন হয় না, এমনিতেই কাকাতুয়ার মতো শেখে। এর নাম হচ্ছে বিদ্যা। বিদ্যা হচ্ছে সেটা যেটা মানুষ শেখে কিন্তু তার থেকে কোনো উপকার তার হয় না। শিক্ষা কি? ওই জন্য আমি অনেক বক্তব্যতে বলেছি, মানুষ পৃথিবীতে বিদ্বান হতে পারে, খুব বড় বিদ্বান হতে পারে, কিন্তু শিক্ষিত হতে পারে না। শিক্ষিত হওয়া খুব কঠিন। শিক্ষিত কে? শিক্ষা মানে যেটা অর্জন করার পরে তোমার বন্ধুর পরিবর্তন হবে। তোমার আগে একটা বন্ধু ছিল, সে মদ পান করত, তুমি এখন শিক্ষিত হয়েছ, ওই মদখোর বন্ধুকে ত্যাগ করে তুমি একজন সৎ বন্ধু খুঁজে নিয়েছ, তুমি শিক্ষিত। কি বললাম বুঝলেন না? তুমি কে? তুমি শিক্ষিত। আর তুমি যদি শেখার পরেও যদি মদখোরের সাথেও যদি তোমার বন্ধুত্ব থাকে, তাহলে তুমি বিদ্বান, তুমি শিক্ষিত না। 2, তাহলে শিক্ষার বিদ্যার পার্থক্য বুঝে গেলেন। এবারে বলছি শিক্ষা কয় প্রকারের? কয় প্রকারের বলুন? 2 প্রকার। ঠিক বলেছে, 2 প্রকার। এক হচ্ছে দ্বীনি শিক্ষা, আর এক হচ্ছে দুনিয়াবি শিক্ষা, তাই তো? এইবার আপনাকে এইখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনি মাথায় ঢোকানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী, আপনি পড়ুন সেই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে, তাই তো? তাহলে পড়তে হবে আমাদের কার নামে? কার নামে? আল্লাহর নামে পড়তে হবে, তাই তো? এইবারে আমাদের ভারতবর্ষের নাগরিক আপনি একজন, তাই না? আপনি একজন পশ্চিম বাংলার সুনাগরিক, তাহলে আমাদের দেশীয় শিক্ষাটাও পড়তে হবে কি হবে না? হবে, হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রতিটা মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ, বাধ্যতামূলক। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একবারও বলেনি যে তুমি দ্বীনিয়াবি শিক্ষায় শিক্ষিত হবে না। আমাদের একটা গোবর মাথাতে ঢুকিয়ে দিয়েছে, নয় আলেম ওলামারা ঢুকিয়েছে, আর নয় আমরা নিজেরা ঢুকিয়েছি। কি সেটা? যে ছেলে সব মাদ্রাসায় পড়াতে হবে, 10 বছর পরে পাগড়ি বেঁধে বাড়ি আসতে হবে, তবে আল্লাহ নবীর এই কথা রক্ষা করা যাবে। আমি মুমতাজুল ইসলাম বলছি, যে সমস্ত আলেমেরা এই ব্যাখ্যা করেছে ভুল করেছে। কারণ হচ্ছে এই ইসলামী শিক্ষা ফরজ ততটুকু, একটা মানুষ ইসলামের উপরে টিকে থাকতে গেলে তার বেসিক যে জিনিসগুলো লাগে, ফরজ গোসল কিভাবে করতে হয়, ওযুর নিয়ম কি, কাকে বেদাত বলে, কাকে শিরিক বলে, স্বামীর সাথে কেমন ভাবে চলবো, সন্তান পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করবে, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা সুদ, কোনটা সুদ নয়, এই বেসিক বিষয়গুলো একটা মানুষ জেনে যাওয়া মানে দ্বীনের শিক্ষা ফরজ তার অর্জন হয়ে গেল। তারপরে আপনি মাইকেল মধুসূদন দত্ত হন, আমাদের কোনো অসুবিধা নেই। কি বলছি বুঝতে পারছেন না?
হ্যাঁ, যে কোনো একটাতে যদি আপনি ধাবিত হন, আপনার দুনিয়াও খারাপ, আখিরাতেও খারাপ। যে কোনো একটা আপনি ধাবিত হতে পারবেন না। তার একটা মারাত্মক যুক্তি আপনাকে আমি পেশ করছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। এক, আচ্ছা বলুন দেখি, আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, নবীটির বাপ ছিল না, নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওনার আব্বা ছিল না। আচ্ছা বলুন তো, আমরা স্কুলে যখন বইয়ে পড়েছি এই নবীটার নাম কি পড়েছি? যিশু পড়েছি না? যিশু। আচ্ছা এই নবীর মায়ের নাম কি? মারিয়াম। স্কুলে আমরা কি পড়ি? মেরি, তাই তো? আচ্ছা এই নবীটার জন্ম কোথায়? বাইতুল লাহাম। বাইতুল লাহাম। স্কুলে পড়েছে কি? বেথেলহেম, তাই তো? তাহলে এইবার আপনাদেরকে একটা কথা বলি, আপনার বেটা যদি শুধুমাত্র জেনে যায় এর নাম যিশু, শুধুমাত্র জেনে যায় এর মায়ের নাম মেরি, শুধু যদি জেনে যায় এর জন্ম বেথেলহেম, তাহলে ওর ঈমান থাকবে না যাবে? কোরআনের সাথে সংঘর্ষ আছে না নেই? আছে। তার মানে আমার বক্তব্য হচ্ছে এটা, আপনার বেটা যেমন ওর নাম শিখবে যিশু, আপনার বেটার সাথে সাথে এটাও শিখবে ওর নাম ঈসা আলাইহিস সালাম। আপনার বেটা যেমন শিখবে ওর মায়ের নাম মেরি, আপনার বেটা তেমন শিখবে ওর মায়ের নাম মারিয়াম। তাহলে আপনি একজন মুসলিম হিসেবে বিবেচিত হবেন, তার আগে নয়। কোরআন বলছেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। মানুষকে তৈরি করা হয়েছে মাটির উপাদান দিয়ে। কি দিয়ে মানুষকে বানানো হয়েছে? মাটি দিয়ে, তাই না? স্কুলে কি পড়াচ্ছে? চার্লস ডারউইনের থিওরি, বলছে বানর থেকে মানুষ হয়েছে, বুঝছে না? আমি মনে মনে ভাবি যে মাস্টার পড়ায় এর কি কোনো বুদ্ধি নাই? যে মাস্টার এটা পড়াচ্ছে যে বানর থেকে মানুষ হয়েছে, এর কি বুদ্ধিটুকু নাই? একে চাকরি দিল কে? আশ্চর্য ব্যাপার। এখনো পর্যন্ত দেখবেন ডাক্তার বাবুর চেম্বারে ক্যালেন্ডার রাখা আছে, একটা মানুষ এরকম করে আছে, আর একটা মানুষ একটু এরকম করে, আর একজন একটু হাত পায়ে এরকম, আর একজন মোটামুটি মানুষ, তারপরে ফুল মানুষ হাফ প্যান্ট পরে আছে। এরকম ক্যালেন্ডার দেখতে পাওয়া যায় না? তার মানে ওটা থেকে বোঝানো হয় প্রথমে এরকম ছিল, ওটা বিবর্তন হয়ে গড়িয়াল হয়েছে, গড়িয়াল বিবর্তন হয়ে হনুমান হয়েছে, হনুমান বিবর্তন হয়ে বন মানুষ হয়েছে, বন মানুষ পরিবর্তন হয়ে মানুষ হয়েছে। এটা বোঝাতে চাইছে কি চাইছে না? হ্যাঁ, এরা কত বড় বোকা। আপনাকে আমি একটা যুক্তি পেশ করছি, আমাকে যুক্তিটা কেটে দেবার ক্ষমতা থাকলে কাটুন তো। আমার এক ছেলে এক মেয়ে, অরিজিনাল এটা। তা আমার মেয়ে একদিন আমাকে বলছে, আব্বু একটা হরিণের বাচ্চা এনে দাও না, একটু খেলবো। পাগল কোথা পারে, হরিণের বাচ্চা বাড়িতে পোষা সরকারিভাবে আইনত অপরাধ, চলবে না। সরকারিভাবে অপরাধ, আইনের আওতায় আপনি ফেঁসে যাবেন যদি আপনি কোনো ভালো পাখি বাড়িতে খাঁচায় রাখেন। কি বললাম বুঝলেন না? তবুও আইন আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, কারণ ওটা বেআইনি, তার নিজস্ব স্বাধীনতায় তাকে থাকতে দিতে হবে। কোনো জঙ্গলে পশুকে যদি আপনি বিরক্ত করেন, এটা আইনের আওতাতে আপনি অপরাধী না? অপরাধী। আচ্ছা বলুন, আমাদের গ্রামে যে দেশি গরুগুলো আছে, হ্যাঁ দেশি গরু, আপনি যদি মনে করেন এই দেশি গরুর পেট থেকে আমি একটা জার্সি বাছুর বার করব, জার্সি বাছুর বুঝেন তো? জার্সি, হ্যাঁ। আচ্ছা বলুন তো, দেশি গরুর পেট থেকে জার্সি বাছুর পাওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। আপনি ডাক্তারকে বলুন, যারা গরুর ডাক্তার আছে, যে ডাক্তারবাবু একটা ইঞ্জেকশনের বাচ্চা আমার দরকার, খুব হৃষ্টপুষ্ট একটা বাছুর আমার প্রয়োজন, আমি মানে ওই ভিয়েতনামের একটা গরু চাইছি। ও ভিয়েতনামের যদি বীর্য, গরুর বীর্যটা ওই গরুর ভিতরে যদি পুশ করে দেয়, তাহলে বাচ্চা হবে কি হবে না? হবে। তা আমি ডাক্তারকে বলে একটা জার্সি গরুর বাছুর আলহামদুলিল্লাহ আমার বাড়িতে হয়েছে, দেশি গরুর পেট থেকে। এটা সম্ভব। আমার মেয়ে কাঁদছিল যে একটা হরিণের বাচ্চা আব্বু দাও না, খেলবো। তা আমি ডাক্তারকে বলছি, ডাক্তারবাবু একটা হরিণের ইঞ্জেকশন নিয়ে ওর পেটে দিয়ে দাও তো। ডাক্তার যদি হরিণের ইঞ্জেকশন এনে গরুটার ভিতরে যদি পুশ করে, কিয়ামত পর্যন্ত হরিণের বাচ্চা পাওয়া সম্ভব না অসম্ভব? জোরে বলুন, অসম্ভব। মানে ওর ভিতরে যত পার্টস, সমস্ত পার্টস অনুযায়ী গরুর বাচ্চাই সম্ভব।
ভিয়েতনামের হতে পারে, আমেরিকান হতে পারে, হলস্টাইন হতে পারে, জার্সি হতে পারে, আপনার কি বলে আরো যত প্রজাতির গরু আছে, ওর পেট থেকে পাওয়া সম্ভব, কিন্তু বানর পাওয়া সম্ভব নয়। ওর পেট থেকে ঘোড়া পাওয়া সম্ভব নয়, ওর পেট থেকে হাতি পাওয়া সম্ভব নয়। ওর পেট থেকে যা সিস্টেম তৈরি করেছে আল্লাহ, শুধুমাত্র গরুই হবে, অন্য কিছু আর হবে না, হতেই পারে না। তা বানর একটা ভিন্ন প্রাণী, বানর একটা ভিন্ন প্রাণী, তার থেকে মানুষ হয় কি করে? 2024 সালে যদি স্কুল সিলেবাসে পড়ানো হয়, তা আমি বলবো হেডমাস্টারের মাথাতে গোবর ভরা আছে। কি করে এটা পড়াতে পারে? পাড়া গ্রামে দেখতে পাবেন অনেক মানুষ, তারা পেটের দায়ে বানর খেলা করাতে আসে না? 50 বছর যে লোকটা বানর নিয়ে খেলা দেখাচ্ছে, কই ওর বানরটা কোনোদিন মানুষ হয়ে যাচ্ছে না তো? এরকম খবর আছে? সুন্দরবনে দেখেছেন আপনি? জন্ম থেকে শুনছেন সুন্দরবন বলে একটা বন আছে, দেখতে পাচ্ছেন না? ভারত বাংলাদেশ মিশ্রিত একটি বন সুন্দরবন। জীবনে কোনোদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি দেখেছেন যে সুন্দরবনের কিছু আজ থেকে 150 বছর আগেকার বানরগুলো বিবর্তন হতে 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 মানুষ হয়ে গেছে? দেখতে পাচ্ছেন? পাবেন না। আপনার কাছে এটা আমার বিনীত অনুরোধ, আপনার বেটা যেমন চার্লস ডারউইনের থিওরি পড়বে, মানুষ বানর থেকে বিবর্তন হয়ে মানুষ হয়েছে, আপনার কাছে অনুরোধ, আপনার বেটাকে এইটা জানার সুযোগ করে দেন। কোরআন বলেছে বাইন্না খলাকনাকুম মিন তুরাবিন, নিশ্চয় আল্লাহ বলছেন মানুষকে আমি মাটি দিয়ে তৈরি করেছি। আপনার বেটা দুটোই জানুক। যদি আপনার বেটা শুধু এইটা জানে ওর মায়ের নাম মেরি, এইটা যদি জানে ওর নাম যিশু, কোরআন কি বলছে, বিজ্ঞান কি বলছে, কোরআন কি বলছে, আর আমরা দুনিয়াতে কি পড়ছি কি করছি, কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এইটা আপনার বেটাকে শিখে নিতে হবে, আর আপনাকে শিখিয়ে দিতেও হবে। কোনো সমস্যা নেই। আমি তো নিজের চোখে দেখার কথা বলছি, নিজের চোখে দেখার কথা। কি বলছেন আপনি? বারাসাত সদর হাসপাতালে এই বড় দাড়ি ডাক্তার শাহিনুর রহমান, চিকিৎসা করাতে গেলাম, আমাকে দেখে জড়িয়ে ধরে বলছে আসসালামু আলাইকুম হুজুর, আপনার বক্তব্য আমি এত শুনি। আমি থাকতে না পেরে বললাম এই পোশাক কেন? বলছে এই পোশাকের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। অবাক হয়ে গেলাম, গাঁঠের উপরে কাপড়, এই জায়গায় প্যান্ট পরা, এই বড় তার দাড়ি, নামাজ পড়ে পড়ে এখানে কালো দাগ হয়ে গেছে। আমি তো বলিনি আপনার ছেলে ডাক্তার হবে না, মাস্টার হবে না, আপনার ছেলে শিক্ষা চরম পর্যায়ে পৌঁছাক, কিন্তু একটাকে বাদ দিয়ে নয়, ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে নয়। এবার আপনাকে বলি, এই দুইটো শিক্ষার ভিতরে কার কতটা মর্যাদা? আপনার ছেলে যদি শুধু মাইকেল মধুসূদন দত্ত হয়, তাহলে দুনিয়ায় মারাত্মক উপকার। কি বললাম বুঝলেন না? আপনার ছেলে ডাক্তার হলো, অনেক টাকা ইনকাম, 4টে রুগী দেখলেই 4000। আপনি এইটা ভাবছেন তো? 4টে রুগী দেখলে 4000, এটা ভাবছেন তো? ওটাই ভেবে ওই লাইনে চলছেন, কোনো সমস্যা নেই, আমাদের এ ব্যাপারে আপত্তিও নেই। কিন্তু আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে আর কোরআনের শিক্ষা যদি অর্জন করে, তাহলে এর যে পুরস্কার কত! আল্লাহু আকবার। ইমাম সাহেব যে আতর ব্যবহার করে, এই আতর হেডমাস্টার চোখেই দেখেনি জীবনে। কি বললাম বুঝলে? একজন আলেম যে মানের খায়, সে নিজের খাক আর পরের খাক আর যাই খাক, কোটিপতি চোখে দেখে না। কি বললাম বুঝলেন? সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে, আপনার বউ দেশি মুরগি বাড়িতে রাখে আর খায় কে? ডিম। হুজুরে খায় ডিম। খায় কে? হুজুর ডিম খায়। হ্যাঁ, এটা একটা উপকার গেল। দুনিয়াতে উপকারের কথা বলছেন, আমি তো বলবো এটা চ্যালেঞ্জের সাথে, আলেমদের টাকাতে যা বরকত আছে, যা বরকত, এই বরকত আর কোন লোকের হয় এটা আমার জানা নেই। তাছাড়া 7,500 টাকার চাকরি করে 1.5 বিঘা জমি কিনতে পারে? ও তো চুরি করে না। আপনাদের ইমাম সাহেব গ্রামে মুরগি টুরগি চুরি করে? করে না। ওর বেতন কত? 10,000-এর বেশি নেই। আচ্ছা, তারপরও দেখবেন ওর বউ যত দামি শাড়ি পরে, আপনি কোটিপতি হলো ধারে পাশে টিকতে পারবেন না, ধারে পাশে আপনি যেতে পারবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। কি বললাম বুঝলেন? আপনার পরিবারে তো দিন রাত ঝামেলা, দিন রাত ঝামেলা, দিন রাত মারামারি।
আমাদের বউদের একবারও বলতে হয় না যে এই জিনিসটা এনে দাও, যেটা লাগবে এখন 3 মাস আগে কিনে রেখে দিয়েছে স্টক করে। তোর কখন প্রয়োজন বল, আগে থেকে স্টক। সমস্ত আলেমদের খবর নিয়ে দেখুন, তার বউদের কাছে খবর নেবেন, আমি যেটা বলছি এগুলো বাস্তব, বরকতের নাম। দুনিয়াতে হয়তো একটু কষ্ট হতে পারে, কি বললাম বুঝলেন না, বেতন কম, একটু কষ্ট হতে পারে। দুনিয়াতে হয়তো আপনার অনেক উপকার হবে, আপনি বড় একজন অফিসার, অনেক টাকা পয়সা আছে, কিন্তু আল্লাহর দরবারে আপনার কিন্তু মারাত্মক ক্ষতি রয়েছে। কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একজন হাফেজকে, একজন আলেমকে ডাকা হবে, ডেকে বলা হবে, এই তুমি কোরআন তেলাওয়াত করো। ও তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলবেন জান্নাতে চলো একতলার উপরে ওঠো, আর রহমানির রহিম চলো আর একতলার উপরে ওঠো, মর্যাদার আর একটা উচ্চ স্থানে যাও। এইভাবে তার আয়াত যেখানে শেষ হবে তার থাকার জায়গা কোথায়? সেখানে। সারা পৃথিবীর বর্তমানে বড় বিল্ডিংটার নাম কি? বুরুজ খলিফা, দুবাই, তাই তো? আর আমাদের এখানে সব থেকে ধনী লোকের বিল্ডিং মুকেশ আম্বানি ধরে নিতে পারেন মুম্বাইয়ের, তাই তো? মুকেশ আম্বানি বড় বিল্ডিং কতলা হবে? 1000 তলা হবে? কত? 2000 হবে? হবে না। আল্লাহু আকবার। কোরআনে আয়াত কতটা আছে? 6666। এটা প্রচলিত কথা। 6236। 6236। আমি 6000 ধরে নিলাম যুক্তি তর্কের খাতিরে। 6000 যদি 6000ই কোরআনের আয়াত হয়, ও কত তলার উপরে থাকবে? 6000 তলার উপরে থাকবে, ওর থাকার জায়গা। আল্লাহু আকবার। আপনার ছেলেকে জিজ্ঞাসা করা হবে, পড়ো কোরআন পড়ো। আল্লাহ কোরআন পড়তে জানি না, শিখি নাই তো, ছোট থেকে ইংলিশ মিডিয়ামে ছিলাম। তা ঠিক আছে, 2-4টি ইংরাজি বল। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট। বাম দিকে দাঁড়া, বাম দিকে দাঁড়া, তোকে পরে ডাকছি, বাম দিকে দাঁড়া। আল্লাহু আকবার। আমি ছোট করিনি, আমি আপনাকে ছোট করছি না, আপনার বেটাকে ছোট করছি না। আমি আগে থেকে বলে বলে আসছি আপনার বেটা দুটোই শিখবে, একটা যদি শেখে তাহলে এই অবস্থা। কি বললাম বুঝতে পারছেন না? আপনার বেটা যেমন ইংলিশ মিডিয়ামে পড়ে, আপনার বেটাকে আপনি পার্সোনাল ভাবে কোনো মৌলভী সাহেবকে মাসে 1000 টাকা দিয়ে তার কোরআন পড়ার ব্যবস্থা করুন, বাড়িতে কোরআন পড়ার ব্যবস্থা করুন। তাহলে আপনি একজন পিতা হিসাবে কিয়ামতের মাঠে জবাবদিহিতা দিতে পারবেন, তার আগে নয়। এইবার আমি আপনাদেরকে বলবো শিক্ষার মর্যাদা কতটা, কোন শিক্ষায় শিক্ষিত হলে আল্লাহ বলছে শিক্ষিত, এটা আমাদের জানা লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না এরা দুজন কি সমান? সমান? সমান নয়। আল্লাহ তাআলা বলছেন কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াদ দুলুমাত ওয়ান নূর। চোখওয়ালা লোক আর অন্ধ লোক এরা দুজন কি সমান? আল্লাহ নবীকে বলছেন, নবী চোখওয়ালা লোক আর অন্ধ লোক এরা দুজন কি সমান? সমান নয়। তার মানে যার ভিতরে দ্বীনের জ্ঞান নেই, এই অন্ধ লোকের মতো। আল্লাহ বলছেন যার ভিতরে দ্বীনের জ্ঞান আছে এ চোখওয়ালা লোকের মতো। বর্তমান বাজারে একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এই চিত্রটা আপনার সঙ্গে আমার একমত হতেও পারে, নাও পারে। যদি হয় তবু আলহামদুলিল্লাহ, না হয় তবু আলহামদুলিল্লাহ। আপনাদের গোটা মালদা জেলাতে আপনি সমীক্ষা করেন, সমীক্ষা করলে দেখতে পাওয়া যাবে যত মিশন রয়েছে সারা মালদা জেলাতে, এই মিশনগুলো আজকে 1 তলা, কাল 2 তলা, তারপরের দিন 5 তলা, তারপরের দিন 10,000 টাকা অ্যাডমিশন ফি, তারপরের ইয়ারে 20,000 টাকা অ্যাডমিশন ফি। মিশনগুলো দাও দাও করে যেন জ্বলছে। মানে কি জ্বলছে? মানে একদম উপরের দিকে উঠছে আগুনের মতো। এত ডেভেলপ তাদের, এত উন্নত হচ্ছে না? মিশনগুলো উন্নতি দেখতে পাচ্ছেন না? আর আমাদের সারা মালদা জেলা যত মাদ্রাসা আছে খোঁজ নিয়ে দেখুন, গড়ির গাড়ির মতো ধুক 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 করছে। মানে ও মরে গেলেই সুবিধা হয় মাদ্রাসাগুলো। এরকম অবস্থা কেন? আপনি দাঁত বার করে হেসে দিলেন। সামাজিক বিবেচনা বলে কিছু আছে আপনার ভিতরে? বিবেচনা করুন কেন এই অবস্থা। জেনারেল লাইনের যে সমস্ত মিশনগুলি আছে, এরা পরিচালনার কমিটিতে যারা থাকে তারা ওই লাইনের শিক্ষিত লোক, ওই জন্য উন্নতি করতে সুবিধা হয়।
আর আমাদের সারা পশ্চিম বাংলার মাদ্রাসাগুলি আরবি সিলেবাস দ্বারা পড়াশোনা করা হয়, তাই তো? আরবিতে আরবি সিলেবাস চলছে, অথচ ওখানে আমলোককে দায়িত্ব দেওয়া হয়েছে। আমলোককে পরিচালনা করার দায়িত্ব দিলে কোশ্চিন কালো মাদ্রাসা ডেভেলপ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর, যাদের চোখ নেই আর যাদের চোখ আছে এরা সমান নয়, সমান নয়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন, যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই এরা কি অন্ধ। আরে ও মাদ্রাসা মানে তো দ্বীনের আলো দেখাবে, চারিদিকে আলো দেখাবে না? এখন এই আলোর জায়গা যদি কানা লোককে দায়িত্ব দেওয়া হয়, আর কেউ আলো পাবে? আমি মমতাজুল ইসলাম দুই চোখে দেখতে পাই না। আমার হাতে যদি একটা 5 ব্যাটারি লাইট দিয়ে বলা হয় যে এই ছেলেটাকে একটু হাই রোড পর্যন্ত পৌঁছে দাও তো, আচ্ছা বলুন তো, আমি অন্ধ, আমার হাতে লাইট, ওকে আমি পৌঁছাতে পারবো? কোশ্চিন কালেও পারবো? কোশ্চিন কালেও সম্ভব নয়, এটা অযুক্তি। ঠিক তেমন আমি তো বলবো সারা বাংলা জুড়ে যত মাদ্রাসা রয়েছে, নিজামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো অবিলম্বে বড় বড় আলেম দ্বারা পরিচালিত করতে হবে, তাছাড়া চলবে না। শিক্ষিত মানুষের মর্যাদা কতটা এইবার আপনাদেরকে আমি বলছি, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এক, শিক্ষিত মানুষের কথা বাদ দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন। আচ্ছা বলুন তো, বাড়িতে কুকুর পোষা জায়েজ না না জায়েজ? না জায়েজ। তবে একটি ক্ষেত্র আছে যেই ক্ষেত্রে আপনি কুকুর পুষতে পারেন, ইসলাম পারমিশন দিয়েছে। কোন কুকুর? আপনার পোল্ট্রি চাষ করেন, পোল্ট্রির ফার্মটা একেবারে ফাঁকা মাঠে, আপনি একটা কুকুরকে ট্রেনিং দিলেন যে এইটা আমার ফার্ম, তোকে প্রতিদিন খেতে দেবো, তুই এখানে ডিউটি করবি। এই রকম কাজের জন্য, চৌকিদারির জন্য, আগলদারিতার জন্য রাখা যাবে, কোনো সমস্যা নেই। যে কুকুর ঘরের লোক দেখলে ডাকে না, পরের লোক দেখলে ডাকে। যে কুকুর ঘরের মালিকের মুরগি বুঝে আর পরের মুরগি দেখলে খেতে চলে যায়। যে কুকুর বাড়ি আলাকে চিনে, অন্য লোককে চিনে, এক কথায় যার ভিতরে একটু নলেজ আছে যে এটা আমার মালিকের, এটা অন্য লোকের, এই রকম কুকুর প্রয়োজনে বাড়িতে রাখতে পাবে না, গোয়াল ঘরে রাখতে পারবে গরু চৌকি দেওয়ার জন্যে, পোল্ট্রির ফার্মে রাখতে পাবে পোল্ট্রিটা চৌকি দেওয়ার জন্যে, ছাগলের মানে খামারে রাখতে পারবে ছাগলের দলটাকে চৌকি দেওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন, তাই না? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বাড়িতে কুকুর যদি রাখে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2টি উহুদ পাহাড়ের সমান নেকিকে মাইনাস করে দেওয়া হবে। কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, শিক্ষিত কুকুর, যাকে শিক্ষা দান করা হয়েছে, যাকে বলা হয়েছে মালিকের মুরগি কোনটা, ঘরের মুরগি কোনটা, বাইরের মুরগি কোনটা, এই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর বাড়িতে রাখা কাজের জন্য চলবে। তার মানে শিক্ষিত মানুষ তো দূরের কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মান দিয়েছেন। আমরা শিক্ষিত মানুষদের মর্যাদা দিয়েছি? দিইনি। আমরা মর্যাদা কাদের দিয়েছি বলবো? রাগ করবেন না? তাহলে বলে দিই, আমরা কাদের শিক্ষার মর্যাদা দিয়েছি। মানে অশিক্ষিত লোক হলে খুব সমস্যা। কি বললাম বুঝলেন? খুব সমস্যা। আল্লাহ পর্যন্ত বলেছেন, ওয়ারিস আনিল জাহিলিন, যা পারবে করো, তবে মূর্খ লোকের থেকে দূরে থাকো। আল্লাহর ভাষা, এটা কোরআনের ভাষা। কি বললাম বুঝলেন? আল্লাহর ভাষা, যে যারা কিছু জানে না তাদের থেকে দূরে থাকো। শিক্ষিত লোকের সাথে বন্ধু করলে লাভ, আর অশিক্ষিত লোকের সাথে বন্ধু করলে ক্ষতি। একটা দৃষ্টান্ত পেশ করি। খুব শিক্ষিত লোক, এর সঙ্গে আমার বন্ধুত্ব, কোনো একদিন ঝামেলা হয়েছে, ও যদি আমাকে একটা মারে তো অন্তত ওকে এমন জায়গায় মারবে যাতে আমার অসুবিধা না হয়, ও বুঝে মারবে। কি বললাম বুঝলেন না? আর অশিক্ষিত যদি বন্ধু হয়, একেবারে এসে লাঞ্চে ঘুষি মারে দিবে, মানে সব ফেটে রক্ত বার হয়ে যাবে। কি বললাম বুঝলেন? শিক্ষিত আর অশিক্ষিত লোকের একটা বৈশিষ্ট্য বলি। এক, আমি অসুস্থ, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি। 2টো লোক আমাকে দেখতে এসেছে। একটা লোক 400 টাকা কেজি আপেল 1 কেজি নিয়ে এসেছে, আর একটা লোক 20 টাকা কেজি বাজারে পেয়ারা 1 কেজি নিয়ে এসেছে। বলুন তো, 2টো লোকের মধ্যে শিক্ষিত কে? কে? পেয়ারাওয়ালা।
কি করে বুঝলেন? ইয়েস, ও শিক্ষিত মানুষ, ও জানে আপেলের দাম 500 টাকা কেজি হতে পারে, কিন্তু 1 কেজি আপেলের যে আমার রুগী সুস্থ হবে বা যতটা তার প্রোটিন দরকার লাগবে, 1 কেজি আপেলে যতটা হবে 2টা পিয়ারে বা পিয়ারাতে বা আঞ্জিরে সমপর্যায়ের হবে। কি বললাম বুঝলেন না? ওই জন্য বন্ধু যদি করেন শিক্ষিত মানুষের সাথে করবেন, আপনার বাড়িতে এলেও ভেবে চিন্তে খাদ্য খাবার আনবে। কি বললাম বুঝলেন? এবার আপনাদেরকে একটা কথা বলি, আমরা শিক্ষিত মানুষদের মর্যাদা কতটা দিতে পেরেছি আর দিই, খুব বোঝানোর জন্য বলছি। আমি ভোটে দাঁড়িয়েছি আর এও দাঁড়িয়েছে, আমরা দুজন, বুঝলেন তো? এখন আমি রিক্সা চালক, লেখাপড়া জানি না, গন্ড মূর্খ, মানে একদম আমার মাথাতে গোবর ভরা। এখন আমি দাঁড়িয়েছি কোন পার্টিতে? না, বর্তমান যে পার্টি চলছে এই পার্টিতে আমি দাঁড়িয়েছি। আমি একদম গন্ডমূর্খ। আর এ দাঁড়িয়েছে, এ কিন্তু এলাকায় একজন সব থেকে উচ্চ শিক্ষিত লোক। কি বললাম বুঝলেন? বিশাল শিক্ষিত। এ দাঁড়িয়েছে নির্দলে। আজকে ভোট হয়ে গেল, কালকে রেজাল্ট বার হবে। আচ্ছা সত্যি কথা বলবেন, এমএলএ ভোট ধরে নেন, দুজনে এমএলএ দাঁড়িয়েছি, ও নির্দলে আর আমি বর্তমান রানিং পার্টিতে। বলুন তো জিতবে কে? রানিং পার্টি। হ্যাঁ, নিয়ে এবার আমাকে পার্লামেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। কি বললাম বুঝলেন? আমি এমপি হয়েছি, আমাকে পার্লামেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর পার্লামেন্টের অবস্থা তো বুঝতে পারছেন, খাম খেয়ালি মত। কি বললাম বুঝলেন না? একদম খাম খেয়ালি, যখন যেটা ইচ্ছা তখন সেটা করতে চাইছে। মানে ওরা ভাবছে যে অমিত শাহ নরেন্দ্র মোদীর বাপের পার্লামেন্ট, এটা ভাবছে হয়তো। ওই জন্য কখনো এনআরসি, কখনো সিএ, কখনো বাবরি মসজিদ ভাঙতে হবে, কখনো অমুক করতে হবে, কখনো এনআরসি চালু করে দিতে হবে, কখনো ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। কোনো কিছু করে সুখ পেল না, এখন আবার বলছে